আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.2-এর 26 নং অঙ্কের সমাধান। এই প্রশ্নতে উল্লেখ করা আছে যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এখন দেখেন, এই প্রশ্নে উল্লেখ করা আছে দ্বিগুণ সমীকরণ, মানে দ্বিগুণ আছে, যার জন্য এই অঙ্কের সমাধানটা হবে দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের সমাধান করতে হলে শেষ মুহূর্তের এক্স এর দুইটা মান পাওয়া যাবে, যা আমরা এই প্রশ্নের শেষ মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি যে এক্স এর দুইটা মান আছে, এই দুইটা মান। যাই হোক, আমরা প্রথমে শুরু করি অঙ্কটা কীভাবে করা যায়। তো প্রথমে আমরা ধরে নেব এই যে ত্রিভুজ আকৃতি যেটা আছে, এই ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের উচ্চতাকে আমরা এক্স ধরব। আমরা জানি একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা থাকে, আর এই প্রশ্নতে দেওয়া আছে যে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাই আমাদেরকে ওই প্রথমে উচ্চতাটা হিসাব করতে হবে। তো এখন আমরা উচ্চতা ধরলাম যে ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা 1 সেন্টিমিটার, এবং ভূমি আমরা ধরব দ্বিগুণ আছে, তার জন্য 2x, তার সাথে আরও 6 সেন্টিমিটার বেশি, এর জন্য আমরা 6 যোগ করছি, 6 সেন্টিমিটার হয়েছে। তারপরে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন আমরা এই উপরের যে এক্স এবং এই দুইটার সমীকরণের মান যেটা আছে, এই মানগুলো বসাবো। ভূমির মান দেওয়া উপরে আমরা পেয়ে আসছি যে 2x + 6, আর উচ্চতার মান আমরা পেয়ে আসছি x। তো এখানে আমরা টাইরের শর্ত অনুসারে লিখব যে হাফ ইন্টু এই ভূমির মান দেওয়া আছে, এখানে এটা হচ্ছে ভূমির মান 2x + 6, আর উচ্চতা দেওয়া আছে x, আর দুইটার ক্ষেত্রফলের মান হবে 810, আমাদের এখানে 810 দেওয়া আছে। এখন আমরা এখান থেকে এই সমীকরণটা সমাধান করব। সমাধান করতে হলে এখানে আছে 2x + 6, 2x + 6 থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 কমন যদি নেই তাহলে আমাদের থাকবে এই 2 ইন্টু x + 3, আর এখানে 1/2 আছে, 1/2, আর পরের দিকে যে x আছে, এক জায়গায় থাকবে, 810 জায়গায় থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 একটি আছে, আর এখানে 1/2 এর নিচে 2 আছে, এই দুইটা 2 কাটা যাবে। তা কাটা যাওয়ার পরে আমরা পরে দেখতে পাচ্ছি যে আমাদের মূল সমীকরণ নতুন যেটা হয়েছে সেটা পেয়েছি x + 3 ইন্টু x, আর আমাদের আগের ক্ষেত্রফল মোট দেওয়া আছে 810 জায়গায় থাকছে। এখন পরে আমরা দেখতে পাচ্ছি যে x এর সাথে এই x + 3 এর সাথে x গুণ করব। গুণ করলে আমরা পাই x স্কোয়ার, তারপরে প্লাস 3 এর সাথে x গুণ করলে আমরা পাই 3x। এখন মোট 180, 810 দেওয়া আছে, 810 জায়গায় থাকবে। এখন আমরা এই সমীকরণের যে 810 যেটা আছে এইটাকে এই পক্ষান্তর করব। পক্ষান্তর করার পর দুইটা কাজ একসাথে করছি, কেন যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মানে আমাদের মূল সমীকরণটা এখন হবে x² + 3x - 810। এখন আমাদের এমন দুইটা সংখ্যা বাই করতে হবে যে দুইটা সংখ্যার গুণফল 810 এবং বিয়োগফল হচ্ছে 3 এখন +3 আছে, যার জন্য আমাদের এই দুইটা সংখ্যা যে পাবো, এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা যেটা আছে তার সামনে প্লাস হবে, আর ছোট সংখ্যা যেটা আছে তার সামনে মাইনাস হবে। এখন আমরা এখান থেকে x² + 3x থেকে যদি x কমন নিই তা আমাদের থাকবে x + 30, তারপরে -27 যদি কমন নিই তাহলে আমাদের এই 810 থেকে 30 কমন যাবে, আর 27 তো কমন নিছি, x আছে, x কমন নিছি। তারপরে আমাদের এই x + 30 এদিকে আছে, আর এদিকে আছে x + 30, দুইটা x + 30 থেকে একটা x + 30 কমন নিছি। নেওয়ার পরে ওই পরে যেটা আছে x ইন্টু x - 27, এটাকে আমরা অন্য একটি ব্র্যাকেট রাখছি, ইকুয়াল 0 দিছি। এখন আমরা যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, আমি আগেই বলছি যে দ্বিঘাত সমীকরণে x এর মান দুইটি পাওয়া যায়। তো প্রথমে আমরা লিখব x + 30 = 0, অথবা আমরা লিখব x - 27 = 0। তারপরে আমরা এই
প্লাস 30 যেটা আছে সেটা যদি সাইড পরিবর্তন করি বা পক্ষান্তর করি তাহলে আমরা পাইব মাইনাস প্লাস আছে তার সাইড পরিবর্তন হয়েছে -30 আর এখানে -27 আছে সাইড পরিবর্তন করার কারণে বা পক্ষান্তর করার কারণে আমরা পেয়েছি 27। এখন দেখেন কোনো কিছুর উচ্চতা ঋণাত্মক হতে পারে না, তাই x = -30 গ্রহণযোগ্য হবে না। অতএব এই সমীকরণ যেটা আছে এই সমীকরণটির মান বা x এর মান হবে -30, না হয়ে হবে x = 27। আমরা উপরে ধরে আসছি যে উচ্চতা x হবে, x এর মান আমাদের এখানে দেওয়া আছে x, তাই এখন উচ্চতা পেয়েছি আমরা x। এটাই হচ্ছে নির্ণয়ের সমাধান। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।